প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। এই আয়োজনে আজ আমরা কথা বলতে চাই সংযমে অসংযমে তারুণ্য। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য জনাব AQM সফিউল্লাহ আরিফ আছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, এছাড়াও ভারতের কলকাতা থেকে মদিনা মসজিদ, জামি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব কাজী নাজির উদ্দিন। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাহেক, আজকে আমরা কথা বলতে চাই সংযমে অসংযমে তারুণ্য, ইসলামী তরুণের অবদান, ইসলামের চাওয়া পাওয়া সব মিলিয়ে আপনার কাছে জানবো ইনশাল্লাহ। আমরা কি স্টুডিওর মেহমানের কাছে আসি। আজকে শিরোনাম আপনি কী বলবেন? জি, সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। সারা বিশ্ব তো তারুণ্যের জয়গান গায়, এবং এর বাইরে কিন্তু ইসলামিক যে ফিলোসফি তা কিন্তু নয়। ইসলামিক ফিলোসফিতে তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে, এবং আমরা যদি কোনো নেশনকে চেঞ্জ করতে চাই, ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে চাই, সব জায়গায় কিন্তু তারুণ্যের জয়গান, এবং তারুণ্যের জয়গানই ভরপুর সারা বিশ্ব। তো আমাদের যে আজকের সাবজেক্ট সংযমে এবং অসংযমে তারুণ্য, আপনি দেখেন রমাদান ঘিরে আমাদের যে আয়োজন, ইসলামে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট দেয়া আছে। ইসলামে আনলিমিটেড অথবা লিমিটলেস যে কথাটা আমরা বলি, সেটা কোথাও নেই। ইসলাম এই করতে বলে, এই করতে বলে না। ইসলামে যেমন হালালের একটা লিমিটেশন আছে, আবার হারামেরও লিমিটেশন আছে। সব জায়গায় আমরা হালালকে খুঁজে পাই না, আবার সব জায়গায় আমরা হারামকে খুঁজে পাই না। তো সংযম বলতে আমরা কি বুঝি? সংযম হচ্ছে যে আমাকে যে লিমিট দেয়া আছে, যে বিষয়ের উপরে তাকে ক্রস না করা, এটি হচ্ছে সংযম। যেমনটি ধরেন, আমরা যদি এবাদতের কথা ধরি, সেখানে আমাদেরকে একদম লিমিটলেস এবাদতের কথা সেটা বলা হয়নি যে কেবলমাত্র দৈহিক এবাদতে তোমরা কেবলমাত্র নিয়োজিত থাকো। ঠিক তেমনিভাবে আর্থিক এবাদতে তোমরা সারাদিন নিয়োজিত থাকো, সেটা কিন্তু ইসলাম বলেনি। ইসলাম দৈহিক, অদৈহিক, আর্থিক, অনার্থিক সমস্ত এবাদতের একটা লিমিট করে দিয়েছে, এবং এর মধ্য দিয়েই আমরা কি চাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেন? আমরা যদি সংযমের কথা ধরি, যেখানে মুমিনদের কোয়ালিটির কথা বলা হয়েছে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে বলা হয়েছে কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যে সংযম বলতে আমরা কি বুঝি? যারা খরচ করে, তারা যখন খরচ করে তারা কার্পণ্য করে না, এবং তারা কি করে না? সীমা লঙ্ঘনও করে না। এই জন্যেই মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা কি বলছেন? যে এটা হচ্ছে মধ্যমপন্থী জাতি, উখরিজাত লিন্নাস, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং সব জায়গায় যে কথাটা আমি প্রথমেই বলতে চেয়েছি, আমাকে লিমিট টেনে দেওয়া আছে। সেটা আমার খাওয়ার ব্যাপারে লিমিট টেনে দেওয়া আছে, খরচের ব্যাপারে লিমিট টেনে দেওয়া আছে, সমস্ত কিছুতে। তো আমার কাজটা কি? আমাকে বুঝতে হবে আমার নিডটা কি, আমার নিড যে বেসটা, এটা আমাকে বুঝতে হবে। আমার জীবনের প্রয়োজনটা কি, আমার খাবার কতটুকু প্রয়োজন, আমার বাঁচার কতটুকু প্রয়োজন, আমার সম্পদের কতটুকু প্রয়োজন। যেমনটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে মাজা ইউনফিকুন, তারা কী খরচ করবে? তারপরে আল্লাহ বললেন যে আপনি বলে দিন আল আফওয়া, অতিরিক্তটা তারা খরচ করে ফেলবে। আমরা আসবো আপনার কাছে ইনশাল্লাহ। আমরা একটু ইন্ডিয়া থেকে আসি। জনাব নাজির, ইসলামে যৌবনের গুরুত্ব বা যুবকের গুরুত্ব বা কিভাবে দেখে, বা তাদের চরিত্র সব মিলিয়ে যদি বলতেন। যৌবনের সম্পর্কে যখন কোনো আমরা বিষয় লক্ষ্য করি কোরআন হাদিসের দিকে, তো সর্বপ্রথম একটা হাদিসের কথা মনে পড়ে যায়, যেটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহতানিম খামসান ক্বাবলা খামসিন। তার মধ্যে একটা আছে যে শাবাবুকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে যে সময়টা, এটা অত্যন্ত মূল্যবান বলে তোমরা মনে করো। আমি সাধারণত, স্যার আমার সম্পর্কে জানেন যে আমি একটু উর্দু শের শায়রি নিয়ে একটু প্র্যাকটিস করে থাকি। তো একজন উর্দুর ছাত্র হিসেবে আমার একটা কবিতা মনে পড়ে যায়, যে একজন কবি বলেছেন যে হ্যাঁ জওয়ানি কা জামানা কুছ কর লো কারে খৈর,
गर्मी कब रहती है सूरज ढल जाने के बाद। তার মানে যদি কিছু করতে হয় এখনই করার সময়। আর যখন সূর্য অস্ত চলে যায় তখন কিন্তু আর সেই সূর্যকে আর ফিরিয়ে নেওয়া যায় না। আর সেই উষ্ণতা সেই গরম কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং যা করতে হবে এখনই। এরকম ভাবে আমরা যে সাবাতুন, যে হাদিস আমরা জানি যে 7 শ্রেণীর মানুষ আর সে ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে একটা আছে যে যে যার যৌবন কালকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে অতিবাহিত করেছে। তো যৌবন কালটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। কেন? তার কারণ হচ্ছে এই যে মানুষ এই সময় ওই সময় ওই সমস্ত গুনাহগুলোকে করতে পারে যেটা সে বার্ধক্যে গিয়ে অনেক সময় করতে পারে না, চাইলেও পারে না। ইচ্ছা থাকলেও তখন আর উপায় থাকে না। তার সময় যখন চলে যায়, তার চোখে দৃষ্টিশক্তি আস্তে আস্তে হীন হয়ে আসে, হ্রাস হয়ে যায়। তার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায়, তার শারীরিক সক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তো তরুণ এবং যুবক বয়সে বিভিন্ন ধরনের গুনাহের রাস্তা তার জন্য পুরো উন্মুক্ত হয়ে থাকে, খোলা থাকে। সেই সময় যে নিজেকে বাঁচিয়েছে তার মানে কি, সে অনেক বড় একটা মানে ত্যাগের মধ্যে দিয়ে গিয়েছে, একটা বহুত বড় নিজের উপরে সে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। যখন বার্ধক্যের কোলে মানুষ ঝরে পড়ে তখন বহু ধরনের সমস্যা। আমরা আবারও আসবো ইনশাল্লাহ। একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে আজ আমরা কথা বলছি সংযমে অসংযমে আমাদের যে তারুণ্য তাদের নিয়ে। সফিউল আরিফ আছেন আমাদের সাথে। আমরা তারুণ্যের সেই দীপ্তি দেখেছি আন্দোলনে, সংগ্রামে। কি পরামর্শ দিতে পারি যাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেলাম? তাদেরকে তো আমরা অবশ্যই ধন্যবাদ দিব, কিন্তু যখন সীমালঙ্ঘন হবে তখন কি তাদেরকে আমরা বলবো না? অবশ্যই, কারণ ইসলামী বিধান তো এটাই যে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমাদেরকে সবসময় আদলের কথা বলতে হবে এবং ইহসানের কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে। আপনি দেখেন যে মানুষের বয়সের বিবেচনায় আমরা যৌবনকে নির্ধারণ করি বা বার্ধক্যকে আমরা সংজ্ঞায়িত করি, কিন্তু আমরা যদি মনের বয়স চিন্তা করি তাহলে পৃথিবীতে সবাই অলওয়েজ চির যুবক এবং সবাই চির অম্লান থাকতে চায়। মনের কোনো বয়স বাড়ে না, বয়স বাড়ে কেবলমাত্র শরীরের। তো আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, অথবা আমরা আমাদের সে ৭১-এর কথা বলি, ৫২-র কথা বলি, অথবা ৯০ এবং ২৪-এর কথা বলি, সব জায়গায় কিন্তু শুধু এটা বাংলাদেশে না, অ্যাক্রস দ্য গ্লোব সব জায়গায় তরুণরাই যুদ্ধ করে। পৃথিবীতে যুবকের সংখ্যা কিন্তু ৬৫%, ৬০ থেকে ৬৫, এবং তরুণরাই কিন্তু পরিবর্তন আনে, পরিবর্তন করে। তারাই বলে চেঞ্জ দ্য নেশন, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা তাদের কথা। তো এই যুবকদেরকে সঠিক মানুষের সঠিক রাস্তায় সঠিক পথে পরিচালনার দায়িত্ব কিন্তু আমরা যারা নিজেদেরকে অভিভাবক ভাবি তাদের। কোনো যুবক তারা তাদের সত্যের সংজ্ঞাকে ক্রস করে সত্যের পথকে তারা মারিয়ে অসত্যের পথকে তারা ফলো করবে, অনুসরণ করবে, এটা হতেই পারে না। জনাব নাজির, আপনি কি ভাবছেন যে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে যুবকেরা মুরব্বীদেরকে গ্রাহ্য করছেন না, কারণ ওনারা মুহূর্তের মধ্যেই গুগলে চলে যাচ্ছেন যে কোনো ইনফরমেশন, যে কোনো সব কিছুর ক্ষেত্রে। এক্ষেত্রে কার্টিসিজম, ম্যানারিজম, আদব, লেহাজ, সকল ক্ষেত্রে নীতিকথা সব কিছুতেই তারা গুগল নির্ভর হয়ে গেছেন। মুরব্বী শিক্ষক পাত্তা পাচ্ছে কম। কিভাবে দেখবেন বিষয়টাকে? না কিতাবों से ना वाजों से ना जड़ से पैदा इल्म आता है बुजुर्ग, इल्म होता है बुजुर्गों की आंख से पैदा। কোন একজন কবি বলেছেন যে কিতাবের মাধ্যমেও শিক্ষা আসে না, আর বক্তৃতা ইত্যাদি ইত্যাদির মাধ্যমেও শিক্ষা আসে না, বরং মানুষের শুভ দৃষ্টি, শিক্ষকের শুভ দৃষ্টি, বড়দের শুভ দৃষ্টি, তাদের মাধ্যমেই মানুষ শিক্ষা অর্জন করতে পারে। আমি একটা শিক্ষকের স্পিচ একবার শুনছিলাম। তো জিজ্ঞাসা করেছিলেন তিনি যে বলো তো দেখি গাড়িতে ব্রেক কেন থাকে? তো এক একজন এক এক রকম উত্তর দিচ্ছিল। তো অবশেষে শিক্ষক বললেন যে গাড়িতে ব্রেক এই জন্য থাকে যাতে করে তোমরা দ্রুত গতিতে গাড়িকে তোমরা চালাতে পারো।
কেউ হয়তো উত্তর দিয়েছিল যে গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য, গাড়িকে রুখে দেওয়ার জন্য, গাড়িকে থামানোর জন্য ব্রেক ব্যবহার করা হয়। কিন্তু অবশেষে শিক্ষক যে উত্তরটা দিয়েছিলেন সেটা হচ্ছে কি, যে গাড়ি তোমরা যাতে দ্রুত চালাতে পারো সেই জন্য ব্রেকটা লাগানো থাকে। তার মানে কি, শিক্ষক এটা বোঝাতে চাইলেন যে তোমাদের মাথার উপরে যদি ব্রেক না থাকে, অর্থাৎ এই তোমাদের আহ যে সিনিয়র যদি না থাকে, তোমাদের শিক্ষক মন্ডলী যদি না থাকে, তোমাদের গুরুজন যদি না থাকে, যারা তোমাদেরকে ক্ষণে অনুক্ষণে ব্রেক করে, তাহলে তোমরা কিন্তু, এই ব্রেকটা যদি না থাকে, তোমরা গাড়িও দ্রুত গতিতে চালাতে পারবে না। সুতরাং এটা তারা তাদের বয়সের মাধ্যমে তারা যেটা অর্জন করেছে, সেটা অর্জন করতে আমার অনেকটা সময় লেগে যাবে। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে গেলে তো অত্যন্ত জরুরি হচ্ছে কি, যে আমাদের মাশায়েখদের শরণাপন্ন হতে হবে, বড়দের শরণাপন্ন হতে হবে, তাদের কথা মতো চলতে হবে, তাদের অ্যাডভাইসটাকে মাথায় রাখতে হবে। যদি এইভাবে চলতে পারে তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যায় যে সে অতি সহজে পথভ্রষ্ট হবে না। জি স্যার, আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আপনার কাছে যে এক মিনিটের মধ্যে আমাদের বিরতিতে যেতে হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যুবকদের যেই সময় যেই জিনিসটা আসবার কথা না, হ্যাঁ পরিবর্তন দিয়েছে, বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, কিন্তু এখন এই পরিবর্তনের অংশী হতে গিয়ে অনেকে সীমা লঙ্ঘন করছেন। কিভাবে দেখেন আপনি বিষয়টাকে? দেখেন যে ইসলামের মূল কথা হলো যে দায়িত্ব। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রসুল বলছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্বের যে আওতায় ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমরা যে জেনজির কথা বলতেছি, আমরা সিনিয়ররা কি তাদের কাছে সুমহান আদর্শ উপস্থাপন করতে পেরেছি সবার কাছে? আমরা কি তাদেরকে কথা বলেছি যে ইসলাম নামক একটি কমপ্লিট কোড অফ লাইফ আছে, যেখানে মানব জীবনের সকল সমস্যার সমাধান দেওয়া আছে? তুমি কীভাবে হাউ টু রান ইউর লাইফ, তুমি কীভাবে হাউ টু টক, হাউ টু লিড, হাউ টু গো, হাউ টু স্লিপ, অথবা হাউ টু গো টু দ্য স্কুল আর ইউনিভার্সিটি, অথবা তোমার যে গ্লোবাল ভিলেজ দিয়ে তুমি কী চিন্তা করবে, তার যে ইসলামিক যে সমাধান। আমি ইসলামের কথা কেন বলছি, কারণ এর বাইরে উত্তম সমাধান কেউ দিতে পারিনি। ইসলামের সুমহান আদর্শ রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অথবা আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই মহান চরিত্রের মানুষগুলোর উদাহরণকে আমরা তাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এই না পারার কারণে তারা যখন কোনো পথ খুঁজে না পাবে, স্বাভাবিকভাবেই মানুষ খারাপ পথের দিকে ধাবিত হয়। সুতরাং এরা যখন দায়িত্বে যাবে, দায়িত্বের যে আওতা, দায়িত্বের পরিধি, একদল তো দায়িত্ব পেয়ে কাঁদে যে আমি দায়িত্ব পেলাম। যেমন আমরা আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। তিনি প্রথমে বললেন যে অর্থমন্ত্রীর দায়িত্ব আমাকে দেয়া হোক। খলিফা বললেন তুমি এখন উপযুক্ত না। কিন্তু যখন তাকে দায়িত্ব দেওয়া হলো তখন তিনি কাঁদতে শুরু করলেন। আরও পরে বলেন যে আমি তো উপযুক্ত না, এখন তুমি উপযুক্ত। সুতরাং এই যে আমরা জেনজির কথা বলি অথবা যাদেরই কথা বলি না কেন, তাদের দায়িত্বের জন্য যে কিয়ামতের দিন প্রত্যেকটা কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এই ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, আমরা যদি তুলে ধরতে পারি পরকালীন ভয়ের কথা এবং পরকালীন জবাবদিহিতার কথা, অবশ্যই তারা সঠিক পথে থাকবেন। এর বাইরে বিকল্প তো কোনো পথ নেই। আবারও আসবো ইনশাল্লাহ। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নিবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি, এবং এই আয়োজনের সহযোগী পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে আমরা কথা বলছি সংযমে অসংযমে, তারুণ্য। কথা বলছেন সফিউল আরিফ। যে আপনি যে পারিবারিক শিক্ষার কথা বললেন, দেখেন আমাদের মাঝে পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল কি বললেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউফাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাতটা কি? ফিতরাতটা হচ্ছে চিরন্তন এবং চিরস্থায়ী, যে সত্যপথে চলতে হবে, সত্যপথে থাকতে হবে। আল্লাহ একক, এবং আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, পৃথিবীতে কোনো অনাচার অথবা অবিচার সৃষ্টি করা যাবে না। যেমনটি কোরআন বলে জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলস্থলে যে বিপর্যয়টা মানুষের কিছু কর্মের জন্য। সুতরাং এই যে ফিতরাত, এই ফিতরাতের উপর মানুষ কী করে? জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের আশেপাশের যে আপনার পরিবেশ, অ্যাটমসফিয়ার বলি আমরা, অথবা আমাদের যে আশেপাশের যে ন্যাচারাল যে
সিনারিওর কথা বলি, অথবা আমরা আমাদের যে আশেপাশের লোকজনের কথা বলি, তারাই কিন্তু মানুষদেরকে কী করে খারাপ পথে ধাবিত করে। এবং খারাপ পথে ধাবিত করার একটা দিক হচ্ছে তাকে নাসরানি বানায় ফেলে, খ্রিস্টান বানায় ফেলে, অথবা ইহুদি অথবা অগ্নিপূজক বানায় ফেলে। এটা হাদিসের একটা ভাষ্য। এবং আরও যে খারাপের বিষয়টা আছে সেটা তাই করা হয়। এবং এখানে যদি পারিবারিক শিক্ষাটা কখন ভালো হবে, যখন মা বাবা সত্য পথে নিজের জীবনকে চালাবেন। একটা ছেলে যখন বড় হতে হতে দেখবে তার বাবা ঘুষ খায় না, একটা মেয়ে বড় হতে হতে দেখবে যখন তার মা তার বাবাকে শ্রদ্ধা করে চলাফেরা করে, অথবা সে সৎ এবং সততাকে মেনটেন করে, আমাদের সন্তানরা তাই শিখবে পরিবার থেকে। কিন্তু আজকে আমরা আমাদের এডুকেশন লাইফটা দেখি, একাডেমিক যে ক্যারিয়ার দেখি, অথবা আমাদের একাডেমিক যে সিলেবাস দেখি, সেখানে বস্তুগত অনেক শিক্ষা দেওয়া হয়। আমরা কিন্তু এর বিরোধী না, বস্তুগত শিক্ষা অবশ্যই লাগবে, কিন্তু এর সাথে যদি ধর্মীয় শিক্ষার সমন্বয় না হয়, তাহলে মানুষ কিন্তু আর মানুষে পরিণত হয় না। এই যে রমাদান, আপনি দেখেন আমাদের মুসলমান দেখি যে রমাদান আমরা খাই না, রোজা ভেঙে যাবে, আল্লাহ দেখবেন। আমরা পানাহার করি না, সে আমরাই কিন্তু যখন ঘুষ খাই তখন কি আল্লাহকে দেখেন না? সে আমরাই যখন অন্যায় করি আল্লাহকে দেখেন না? তাহলে এই ভয়টা ওখানে কেন কাজ করে না? সুতরাং এই যে আমার রিয়েলাইজেশন যে পাওয়ারটা, আমার যে আল্লাহ ভীতিটা, আমার জ্ঞানগত যে চিন্তা, এটা কিয়ামত পর্যন্ত যদি সম্প্রসারিত না থাকে, আখিরাতের জবাবদিহিতা পর্যন্ত যদি সম্প্রসারিত না থাকে, যে আমাকে আখিরাত জবাবদিহি করতে হবে, তাহলে এই শিক্ষা পূর্ণাঙ্গ না, এই শিক্ষা মোকাম্মাল না। এবং পূর্ণাঙ্গ না বলেই, কমপ্লিট না বলেই আমরা প্রচুর পড়ালেখা করতেছি, কিন্তু আমাদের মাঝে জানোয়ারের কোয়ালিটিগুলো চলে আসতেছে। মনুষ্যত্বের যে কোয়ালিটি আল্লাহ বিরুদ্ধে এখন আসা দরকার, সেটা আসছে না। এটি আমাদের ব্যর্থতা। এ থেকে পরিত্রাণের উপায় অবশ্যই অবলম্বন করা উচিত। এবং শিক্ষা কমিশন নামক যে কমিশনগুলো গঠন করা হয়, সেখানে এমন যোগগুলো করা উচিত যারা পরকালে বিশ্বাসী এবং দুনিয়ার উন্নয়নে বিশ্বাসী। অনেক ধন্যবাদ আপনাকে সফিউল্লাহ আরিফ। তো এই বোধ আমাদের আরও উন্নত হোক, আমিন। দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলসের সৌজন্যে সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।